আসসালামু আলাইকুম। আজ 23 এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৬ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কাপা। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের নামে দুদকের মামলা বাতিল। বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে খায়রুল। জমির বিরোধে দোকানিকে পিটিয়ে হত্যা। আমতলীতে শালিকে নিয়ে পালিয়েছে দুলাভাই। কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা। সংগ্রামের স্মার্ট প্রজেক্টের অবহিতকরণ স্বপ্না। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা বাতিল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ রায় দিয়েছে। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালের ৩০ মে মামলাটি দায়ের করেছিলেন। তখন অভিযোগে বলা হয়েছিল, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছে। বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে খায়রুল ব্যাপারী নামের এক শিক্ষার্থী। আজ সকালে বাবার মরদেহ বাড়িতে রেখে সে পরীক্ষা দিয়েছে। খায়রুল বেতাগীর পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম আমজেদ ব্যাপারী। ৩ ভাই বোনের মধ্যে সে সবচেয়ে ছোট। তাদের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফাগলের পাড় গ্রামে। আমজেদ ব্যাপারী রাত ৩টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। আজ বিকেলে তার বাবার মরদেহ দাফন করা হয়েছে। ভোলার পূর্ব ইলিশার আনন্দবাজার এলাকায় জমির বিরোধে শাহজাহান নামে এক দোকানিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল এ ঘটনাটি ঘটেছে। নিহতের ভাই আবুল হোসেন জানান, ৫ আগস্টের পর জমি দাবি করায় স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। মীমাংসায় স্থানীয় খালেদ সহ কয়েকজনকে ১.৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। নগদ ১ লাখ টাকা দিয়ে বাকি ৫০,০০০ টাকা কুরবানি ঈদের পর দেওয়ার সিদ্ধান্ত হয়। গতকাল খালে লোকজন নিয়ে শাহজাহানের মালিকানাধীন মার্কেটের দোকানে তালা দেয়। শাহজাহান তালা খুলতে গেলে খালেকের লোকজন হামলা করে। তাদের হামলায় শাহজাহান মারা যায়। আমতলীতে শালিকে নিয়ে পালিয়েছে দুলাভাই। বোনকে সুখী দেখতে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। ২০২০ সালে আমতলী উপজেলার আরফাঙ্গাসিয়া গ্রামের রফেজ খানের ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালক রনি খানের সঙ্গে পূর্বজেলা গ্রামের ইউসুফ পেদার মেয়ে ফাহিমার বিয়ে হয়। ওই দম্পতির ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ২০২৩ সালে অর্থ সংকটে পড়ে ফাহিমা কাতার চলে যান। ওই সুবাদে তার স্বামী রনি খান ছোট শালিকার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। গত বছর জুলাই মাসে ফাহিমা বাড়িতে আসেন। প্রতিবেশীদের মুখে স্বামী রনি খানের সঙ্গে ছোট বোনের প্রেমের সম্পর্কের কথা জেনেও স্ত্রী ফাহিমা আমলে নেয়নি। তবে তাদের প্রেমের সম্পর্ক গোপনে গভীরভাবে চলতে থাকে। গত রোববার রাতে দুলাভাই রনি খান শালিকাকে নিয়ে পালিয়ে যায়। স্বামীর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে স্ত্রী ফাহিমা আক্তার মঙ্গলবার তাকে তালাক দিয়েছে। কলাপাড়ায় এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় রিমি নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল সন্ধ্যায় আলিপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটেছে। নিহত রিমি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার বাড়ি চাঁদপুরে। বাবা মার সঙ্গে আলিপুরে ভাড়া বাসায় থাকতেন। রিমির মা খাদিজা বেগম জানান, পরীক্ষা দিয়ে এসে তার মেয়ে বলেছিল পরীক্ষা ভালো হয়নি। পরে খাবে বলে নিজ ঘরে চলে যায়। একটু পরে ঘরের মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
জলবায়ুগত পরিবর্তনশীল পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তা কর্তৃক পরিবেশ সম্মতভাবে শুটকি উৎপাদন ও বাজারজাতকরণ, শুটকির স্থানীয় দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, জলবায়ুগত পরিবর্তনশীল পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তা কর্তৃক পরিবেশ সম্মতভাবে সামুদ্রিক মাছের মোড়কীকরণ এবং সামুদ্রিক মাছের স্থানীয় দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে আজ স্মার্ট প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পিকেএসএফ এর সহযোগিতায় এবং সংগ্রামের বাস্তবায়নে আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মুনির হোসেন। সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আবু নাঈমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক কাজী তোফাজ্জল হক, প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সংগ্রাম কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও জেলা এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরহাজ। সভায় জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, ট্রলার মালিক সমিতির প্রতিনিধি, মৎস্য আড়ত সমিতি, শুটকি উৎপাদনকারী ও বিক্রেতাগণ উপস্থিত ছিলেন। প্রকল্প সম্পর্কে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন উপপ্রকল্পের MIS অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মোহাম্মদ সাইফ হাসান মামুন। তথ্যচিত্র উপস্থাপন শেষে অংশগ্রহণকারীদের উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উত্তরদাতা হিসেবে আলোচনা করেন উপপ্রকল্পটির ফোকাল পারসন মোহাম্মদ হুমায়ুন কবি ও উপপ্রকল্পের টেকনিক্যাল অফিসার মোহাম্মদ নুরুজ্জামান। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা এবং বরগুনা জেলার বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা উপজেলার 10টি ইউনিয়নে সংগ্রামের 11টি শাখার মাধ্যমে 1000 ক্ষুদ্র উদ্যোক্তাকে নিয়ে কাজ করবে। মাছ শুকাতে মাচা ও ফিশ ড্রায়ারের ব্যবহার, কীটনাশক দিয়ে মাছ সংরক্ষণ বন্ধকরণ, মিনি কোল্ড স্টোরেজের ব্যবহার, কমিউনিটি পর্যায়ে হাঁস মুরগি ও মাছের খাদ্য তৈরির মেশিন স্থাপন, শুটকি শুকানোর স্থানে সুপেয় পানির ব্যবস্থা সহ কমিউনিটি টয়লেট স্থাপন, মাছ ধোয়ার জন্য ড্রেনেজ সুবিধা সহ উঁচু প্ল্যাটফর্ম স্থাপন, সামুদ্রিক পর্যটন এলাকায় প্লাস্টিক হাব স্থাপন, শুটকি ও সামুদ্রিক মাছ বাজারজাতকরণের জন্য আউটলেট স্থাপন, বাজারজাতকরণের জন্য অনলাইন প্ল্যাটফর্ম স্থাপন, মাছ ধরার ট্রলারে মাল্টি ফাংশনাল ফিশ ফাইন্ড ও ইকো সাউন্ডের ডিভাইস স্থাপন করা, প্রয়োজনমতো বিদ্যুৎ সাশ্রয়ী লাইট ব্যবহার করা, শুটকি সংরক্ষণ কারাগারে ট্রান্সপারেন্ট শীট ব্যবহার করা, ইঞ্জিনিয়ারিং প্রোটোকল অনুসারে জানালা স্থাপন সংস্কার করা নিয়ে 1000 ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে কাজ করবে এই উপপ্রকল্পটি। স্মার্ট প্রজেক্ট প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার করে পরিবেশের দূষণ কমিয়ে অধিক সম্পদ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে। প্রকল্পটি চলতি বছরের 20 ফেব্রুয়ারি শুরু হয়েছে। এটি আগামী 2028 সালের জুন মাস পর্যন্ত চলমান থাকবে। মাইকিনের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 3000 টাকা। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নাম্বারে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩২ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি। ডক্টর ইউনূসের নামে দুদকের মামলা বাতিল। বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে খায়রুল। জমির বিরোধে দোকানিকে পিটিয়ে হত্যা। আমতলীতে শালিকে নিয়ে পালিয়েছে দুলাভাই। কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা। সংগ্রামের স্মার্ট প্রজেক্টের অবহিতকরণ স্বপ্ন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবে লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।